গুলশানে আমার সহকর্মী রয়েছে সিফাত শাহরিয়ার। আমরা এখন চলে যাব সিফাতের কাছে। সিফাত, আপনার কাছে সর্বশেষ তথ্য কি রয়েছে? আমার কাছে সর্বশেষ তথ্য যদি বলি, কিছুক্ষণ পরেই তিনি তার বাসভবন থেকে বের হওয়ার কথা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন আজকে রাতেই ৮টার পর যে অন্তর্বর্তীকালীন যে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের কথা রয়েছে, সেক্ষেত্রে তার আগে রাষ্ট্রীয় অতিথি ভবন, আপনি যেখানে আছেন সিউল, সে যমুনায়ও যাওয়ার কথা রয়েছে, সেখান থেকে বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে। এবং আমরা যেটি দেখছি ইতিমধ্যে এখানে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তা এখানে এসেছেন এবং আমরা আসিফ নজরুল স্যারকেও দেখেছি ভেতরে। এই মুহূর্তে আমরা যেটুকু জানি যে বৈঠকের মতো কিংবা তার সাথে অনেকেই দেখা করতে এসেছেন এবং তার সাথে কথা বলছেন। যেহেতু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের যে বাকি যেই উপদেষ্টা রয়েছেন, শুধু প্রধান ছাড়া বাকি উপদেষ্টাদের এখন পর্যন্ত নাম ঘোষণা করা হয়নি, যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যেগুলো, সেটি আমরা আসলে আজকের রাতেই হয়তো জানতে পারবো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা যেটি দেখেছি বিমানবন্দরে আসার পর সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সেখানেও বলেছেন যে একটি পরিবার হয়ে সকলের সহযোগিতায় তিনি দেশ গঠনে কাজ করতে চান। এবং এই মুহূর্তে এখানে আমরা যেটি দেখছি গণমাধ্যম কর্মীতে রয়েছে, কিছু উৎসুক জনতাও রয়েছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে সেটি কিন্তু আরও বেশি মোতায়েন করা হয়েছে। আমরা সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বাড়তে দেখেছি এবং এখানে নিরাপত্তার বলা যায় এই আশপাশের যেটি রয়েছে অস্ট্রেলিয়ার হাই কমিশনের ঠিক কাছেই, তার বিপরীত পাশে কিংবা পাশের গলিতে বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন। তো সেক্ষেত্রে এই পুরো জায়গাটি বন্ধ রাখা হয়েছে এই মুহূর্তে এবং শুধুমাত্র যারা এখানকার বাসিন্দারা তারাই চলাচল করতে পারছেন। কোনো যানবাহন এই মুহূর্তে এটার আশপাশে নিরাপত্তার স্বার্থে চলাচল করছে না। তবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কে আছেন, সেটি কাদের সাথে বৈঠক কিংবা কি চলছে সেটি আসলে এখন পর্যন্ত জানা যায়নি ভেতরে। তবে আমরা যেটি জেনেছি, যেহেতু রাত ৮টার পরেই তাকে শপথ গ্রহণ করার কথা রয়েছে, তার অন্তর্বর্তীকালীন সরকারের বাকি যে উপদেষ্টা রয়েছে তাদেরও হয়তো তখন আমরা নাম জানতে পারবো। এবং ইতিমধ্যে এটিকে ঘিরে বঙ্গভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা এবং সেই সাথে সচিবালয়ে বা যেসব কাজগুলো করার কথা সেগুলো আসলে প্রস্তুত রাখা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এর আশপাশে এবং তাকে যে গাড়ি বহন করবে সেই গাড়িটিও কিন্তু ইতিমধ্যে বলা যায় ধুয়ে মুছে একেবারে পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। এবং সেই সাথে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা তো একেবারে সজাগ দৃষ্টিতে রাখছেন এর আশপাশে যেই গলিগুলো রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন। এবং কারা থাকছেন জনমনে এই প্রশ্ন কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে এসেছেন, তার বাসভবনে এসেছেন এবং তিনি প্রধান থাকছেন, এটি মানুষ জানে। কিন্তু এর সাথে তার সাথে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে বাকি সদস্য কারা হবে এটি নিয়ে জনমনে নানা প্রশ্ন আসছে। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যেহেতু একটি তালিকাও দেওয়া হয়েছিল রাষ্ট্রপতিকে আগেই, তো সেক্ষেত্রে সেগুলো নিয়েও আলোচনা হচ্ছে। যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা জনগণের সামনে কিংবা তারা অফিসিয়ালি কাউকে জানাননি কারা কারা থাকবেন, তবে তারা যেটি আশা করছেন এখানে যারা থাকবেন তারা দেশ জনগণের জন্য কাজ করবেন এবং বৈষম্য বিরোধী যেহেতু একটি ছাত্র আন্দোলনের পর এরকম একটি রাষ্ট্র কিংবা এরকম সরকার গঠনের প্রস্তাবটি আসে, সেক্ষেত্রে বৈষম্য যাতে দূর হয় সেই কাজটি তারা বলছেন এমন কাউকে রাখা হবে উপদেষ্টা হিসাবে যারা ছাত্রদের অংশীদারিত্বের যে প্রতিফলন সেটি হবে। এবং সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে শিক্ষার্থীদের যে কথা সেটা শোনা হবে এবং সেই অনুযায়ী পরামর্শ নেওয়া হবে এবং সেভাবে দেশ হয়তো সামনে পরিচালিত হবে। তো এই ছিল আমার কাছে গুলশান থেকে সবশেষ। সিফাত, পরবর্তীতে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাসভবন থেকে বের হবেন নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হবে এবং সর্বশেষ তথ্যটি জানাবো দর্শকদেরকে।